বছর সেই স্কুল খুব ভালো রেজাল্ট করে, তো সেখানকার মেয়েরা স্কুলের নাম সব নমস্কার উঁচুতে পৌঁছে দেয়। সেই স্কুলেরই জানাই উচ্চ মাধ্যমিক এসেছিল আমার পালে তো জোরে প্রতিষ্ঠান সমন্বয় সমিতি 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কামারহাটি পৌরাঞ্চলের দ্বিতীয় শক্তিকা ভট্টাচার্য প্রাপ্ত নম্বর 469, 3 জন পুরস্কৃত হয়েছে। মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেওয়া হচ্ছে প্রথম শ্রীতমা বাল শক্তিকা ভট্টাচার্য পুরস্কার নিচ্ছে মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়। দ্বিতীয় শক্তিকা ভট্টাচার্য, তিনিও বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় এবং পাশেই দাঁড়াও, তোমরা নেমে যাবে না, হ্যাঁ পাশেই থাকবে, চলে যাবে না, তোমরা পাশেই থাকো। তৃতীয় পারিজাত মোহন প্রাপ্ত নম্বর 463, বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। কামারহাটি পৌরাঞ্চলের উচ্চ মাধ্যমিকের যে প্রথম 3 জন, তাদের মধ্যে পারিজাত মোহন বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কামারহাটির নজরুল মঞ্চ থেকে উপস্থিত আছেন কামারহাটির ইংরেজি মাধ্যম ICS মানস মুখার্জি, উপস্থিত আছেন ডক্টর ইংরেজি মাধ্যম ICS চিরশ্রী ভট্টাচার্য, 98% পেয়েছো তুমি, আরিয়ান স্কুলের ছাত্রী চিরশ্রী। রমিত বসু আরিয়ান স্কুলের ছাত্র, দ্বিতীয় হয়েছে 97.75% এবং তৃতীয় হয়েছে স্বপ্নীল পাল চৌধুরী খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র, 96.80%। এই 3 জনকে ডেকে নিচ্ছি। ইংরেজি মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে চিরশ্রী ভট্টাচার্য, রনিত বসু এবং স্বপ্নীল পাল চৌধুরী। চিরশ্রী ভট্টাচার্য আরিয়ান স্কুলের ছাত্রী, 98% পেয়েছে। একটু দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান। রমিত বসু আরিয়ান স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 97.75। রমিত বসু ইংরেজি মাধ্যম ICS এ দ্বিতীয় হয়েছে আমাদের কামারহাটি পৌরাঞ্চলে। স্বপ্নীল পাল চৌধুরী, স্বপ্নীল পাল চৌধুরী খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 96.80%। উচ্চ মাধ্যমিকের বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম এই 2 স্তরের ছাত্রছাত্রীদের যারা পুরস্কার নিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকে মঞ্চে একসঙ্গে বলবো দাঁড়াতে। একটু তোমরা মঞ্চ থেকে যেও না, একটু এসে দাঁড়িয়ে পারো, 6 জন একটু একসাথে দাঁড়িয়ে পারো এসে মঞ্চে। কোথায় গেলে তোমরা? একটা গ্রুপ থাকতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়াম একদিকে এবং ইংলিশ মিডিয়াম আরেকদিকে, দুপাশে দাঁড়ালেই হবে। হ্যাঁ ঠিক আছে, একটু তোমার ডান দিকে এসো, একটু ডান দিকে এসো, হ্যাঁ একটু ডান দিকে চলে এসো। মঞ্চে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে বাংলা মাধ্যম এবং ইংলিশ মাধ্যমের কৃতি ছাত্রছাত্রীরা, একটু ওদের জন্য সকলের জন্য জোরে একটু করো তাহলে এই মুহূর্তে।
ঠিক আছে, একটু ডান দিকে কেটে দাঁড়াও, একটু ডান দিকে। হ্যাঁ, তোমাদের আগামী আরো অনেক বেশি উজ্জ্বল হোক, তোমাদের স্বপ্নগুলো সমস্ত সফল হোক, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, এই আশা নিয়ে তোমাদেরকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সুরঞ্জন দাস মহাশয়কে। সত্যি তিনি তার অসুস্থতা নিয়েও কথা রেখেছেন, আমাদের মধ্যে এসেছেন, তাই অনুষ্ঠানের শুরুটা এত মধুর হয়ে উঠল। ওনার প্রতিটি মূল্যবান কথা তোমরা মনে রাখবে, এই আশা রাখি। মাননীয় মানুষ মুখার্জি ইতিমধ্যেই বলেছেন যে আমরা এই পর্বটা কেন প্রথমে করলাম। একটু ছন্দ ভেঙে এই পর্বে আমাদের আসতেই হলো। এরপরে আমাদের মাধ্যমিক পর্বে যাবো, তবে তার আগে আমরা বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জির কাছ থেকে তার কথা শুনে নেব। ডক্টর নারায়ণ ব্যানার্জির কথা শোনার পরেই আমরা আমাদের তারপরে যে ধারাবাহিক পর্ব সেই পর্বে আমরা যাবো। আমরা কথা বলবো ডক্টর সুরঞ্জন দাসের সাথে। আপনারা এই মুহূর্তে দেখলেন কামারহাটি নজরুল মঞ্চ থেকে সরাসরি 2024-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং আইসিএসসি বোর্ডেরও ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের সময় তো এত সম্বর্ধনা হতো না, আমরাও স্ট্যান্ড করেছিলাম, কিন্তু বাড়িতেই বেশি সেলিব্রেশন হতো আর স্কুলে করতো। আমি স্কুলের থেকেই মোটামুটি সম্বর্ধনা দেওয়া হতো। এখন ইদানিংকালে যে একটা সামাজিক একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে আমার। এটা আমি আগেও অনেকগুলো জায়গায় গেছি। এর ফলে যে ছাত্রছাত্রীরা সম্বর্ধিত হচ্ছে তাদের একদিকে তারা যে উদ্দীপিত হয়, অন্যদিকে তাদের যারা সামাজিক দায়বদ্ধতা থাকে সেটাও কিন্তু তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রযুক্তির এত যে উন্নয়ন হচ্ছে, তাদের আমাদের এখনকার ছেলেমেয়েরা অনেকে সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে পড়ছে। এটা কি, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক? এই ক্ষেত্রে আমার বার্টন রাসেল একটা কথা মনে পড়ে যাচ্ছে। উনি বলেছিলেন, সায়েন্স ইজ এ ডাবল এজেড সোর্ড, ইট ক্যান বি ইউজ ফর ডিস্ট্রাকটিভ পারপাস, ইট ক্যান বি ইউজ ফর কনস্ট্রাকটিভ পারপাস। সে যে কোনো প্রযুক্তি ভালো কাজেও লাগানো যেতে পারে, খারাপ কাজেও লাগানো যেতে পারে। আমাদের যে ছাত্রছাত্রী শেখানো উচিত প্রযুক্তির ভালো কাজটা, ভালো সাইডটা কাজে লাগিয়ে নিজেকে উন্নত করা এবং সমাজকে উন্নত করা। স্যার, আপনি আজকে এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন, আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আজকে যে শিক্ষার যে অবস্থা, ইউনিভার্সিটি বলুন, কলেজ বলুন বা স্কুল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি বলবেন? আমি মনে করি যে আমরা যখন ছাত্র ছিলাম, আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমার প্রায় 70-এর দশকে শেষে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করি। তারপরে তো অনেক দিন হয়ে গেছে। আমি মনে করি আমাদের সময় ভালো ছাত্রছাত্রীরা যা ছিল, তাদের যা আইকিউ ছিল, সেই তুলনায় এখনকার ভালো ছাত্রছাত্রীদের আইকিউ অনেক বেশি। আমাদের হিউম্যান রিসোর্স অনেক স্ট্রং এখন। সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে আমরা কিন্তু অনেক দূরে গিয়ে যাবো। না, শিক্ষা আঙ্গিনা যে অবস্থা, ছাত্রদের সিলেবাস থেকে শুরু করে, সেক্ষেত্রে আমরা একটা পরিবর্তনশীল যুগে আছি। সেই পরিবর্তনশীল যুগে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। এক্সপেরিমেন্টে টানাপোড়েন থাকবেই, কিন্তু তাতে আমি কোনো নেগেটিভ সাইড থেকে দেখি না। আমি খুব অপটিমিস্ট। রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে মানুষের ওপর ভরসা আমাদের রাখা উচিত, এটাই রাখছি। আমি আবার মনে করি আমাদের এখনকার ছাত্রছাত্রীরা, তাদের যে সামাজিক বোধ, তাদের যে সাংস্কৃতিক বোধ, তাদের যে বাইরের জগতের সঙ্গে যে পরিচিতি আমাদের থেকে অনেক বেশি। কাজে সেই রিসোর্সটা কাজে লাগাতে পারলে নিশ্চয়ই কাজে লাগানো যাবে। আমরা অনেক দূর। স্যার, বেলগুড়া ক্লাব প্রতিষ্ঠায় এই যে উদ্যোগ, এই যে এত ছাত্রছাত্রীকে যে সম্বর্ধনা দেওয়া, এইভাবে সেখানে দাঁড়িয়ে বেলগুড়া এই যে উদ্যোগ, কি
কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ, এবং এটা খালি তো এই বেলগড়িয়া এই ক্লাবটাই করছে না, অনেক বিভিন্ন ক্লাব করে। তাই আমি যেটা প্রথমেই বললাম, আগে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হতো ইন্ডিভিজুয়াল স্তরে, এখন সেটা সামাজিক স্তরে এসে পড়ছে। সেটা একটা ভালো দিক আছে, কারণ ছাত্রছাত্রীরা এতে নিজেদের গর্বিত মনে করে এবং সঙ্গে সঙ্গে তাদের সামাজিক দায়বদ্ধতা তাদের আমরা কথা বললাম ডক্টর সুরঞ্জন দাসের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই দশকের সবচেয়ে বড় যে অ্যাডিকশন সেটা হচ্ছে স্মার্টফোন, না মদ নয়, সিগারেট নয়, হেরোইন নয়, সবার মানুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী অসাধারণ ফলাফল করেছে, কামারহাটি পৌরঞ্চলে সংবর্ধনা দিচ্ছে, কি বলবেন? তাদের এইটা আমরা এই 29 বছর চলছে এবং আমরা বিশেষ করে যারা ভালো ফলাফল করে তাদেরকেই সম্বর্ধনা দেই। একটা কারণ হচ্ছে যেটা উপাচার্য বলে গেলেন ডক্টর সুরঞ্জন দাস, সেই মনোভাবটা গড়ে তোলার জন্য। আর প্রতিযোগিতায় নামতে গিয়ে স্বপ্নটা যেন আকাশচুম্বী হয় বিদ্যাসাগরের কথায়, পাটা যেন মাটিতে থাকে এবং সমাজের দায়বদ্ধতা যাতে পালন করে, সেই কারণেই আমরা এটা দেই প্রতি বছর। এবছর একটু নানা কারণে দেরি হয়ে গেছে। আমরা কথা বললাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কামারহাটির নজরুল মঞ্চে বহু ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তার সঙ্গে প্রথমেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা এই কামারহাটি পৌরাঞ্চল থেকে প্রথম হয়েছেন তাদের সম্বর্ধিত করা হলো। প্রথম হয়েছে মহানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 684, নাম প্রাঞ্জল গাঙ্গুলি। প্রাঞ্জল গাঙ্গুলি মাধ্যমিকে প্রথম হয়েছে 684-তে আমাদের অঞ্চল থেকে। দ্বিতীয় হয়েছে বেলঘড়িয়া হাই স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 668, নাম শরণেন্দু চট্টোপাধ্যায়। তৃতীয় হয়েছে বেলঘড়িয়া হাই স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 607, নাম নীলাঞ্জন সাহা। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জিকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, ওদের হাতে পুরস্কার করে দেবেন এবং পাশাপাশি মানুষটাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ আসছে, আসছে। মাধ্যমিকে আমাদের অঞ্চলের প্রথম 3 জনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রাঞ্জল গাঙ্গুলি ইতিমধ্যে মঞ্চে প্রথম হয়েছে। মহানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের ছাত্র প্রাঞ্জল, প্রাপ্ত নম্বর 684। তার সাথে পুরস্কারটা হাতে নিয়ে দাঁড়াবে, হ্যাঁ মনে যাবে না। শরণেন্দু চট্টোপাধ্যায় দ্বিতীয় হয়েছে বেলঘড়িয়া হাই স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 668। শরণেন্দু চট্টোপাধ্যায় প্রাপ্ত নম্বর 668, বেলঘড়িয়া হাই স্কুলের ছাত্র। বেলঘড়িয়া হাই স্কুল ছেলে আরো জোরে হাততালি দাও। তৃতীয় হয়েছে বেলঘড়িয়া হাই স্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 607, নীলাঞ্জন সাহা। নীলাঞ্জন সাহা তৃতীয় হয়েছে। হ্যাঁ আইসিএসসি মেঘাত্তর সাহা, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি, প্রাপ্ত নম্বর 99.40%। কিছু পার্সেন্ট বাকি আছে, 60.60। কেন দিল না আমি জানি না, এটা না পেয়ে নিশ্চয়ই খুব দুঃখ মনে আমাদের। সেটাই মেঘাত্তর, অসাধারণ একটি নাম মেঘাত্তর সাহা,
প্রাপ্ত মানে জোরে হাততালি দিন। 99.40% সেন্ট জেভিয়ার্সের ছাত্র। অস্মিতা সেনগুপ্ত 99% পেয়েছে আদালত ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী অস্মিতা। এবং তারপরে শীর্ষায়ু তৃতীয়তে শীর্ষায়ু সরকার ও আদালত ইন্টারন্যাশনালের ছাত্র 98.80%। ওরা প্রচন্ড পড়াশোনা করে, ভয় লাগে ওদের পড়াশোনার ভাব দেখে, সত্যি তাই, কত নম্বর ওদের ঝুলিতে। শীর্ষায়ু বাবা এসছে, অসুবিধা নেই, আপনার মঞ্চে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, অস্মিতা সেনগুপ্ত আদালত ইন্টারন্যাশনালের ছাত্রী। অস্মিতা এবারে যাচ্ছে, 99% মার্কস পেয়েছে। পাশাপাশি শীর্ষায়ু বাবাও এসেছে, শীর্ষায়ু আসতে পারেনি। শীর্ষায়ু সরকার তৃতীয় হয়েছে, আদালত ইন্টারন্যাশনাল ছাত্র শীর্ষায়ু 98.8% পাস করেছে। এবারে একসঙ্গে একটা ছবি হয়ে যাবে, একটা গ্রুপ ছবি। সুন্দর মুহূর্ত ধরা রইল। এবারে মাতৃভাষার সর্বোচ্চ নম্বর। না না, আপনি একজন ডক্টর, একটা সময় ছাত্র ছিলেন। আচ্ছা, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের, সফল ছাত্রছাত্রীদের কৃতিদের হাতে পুরস্কার তুলে দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা তো প্রথম দিকে স্বপ্নই ছিল যে এরকম একটা পজিশনে যদি আসতে পারি, যে যার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, উল্টো দিকে যদি আমি থাকি কোনোদিন, খুবই ভালো লাগছে। কি বলবেন এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? এখানে থেমে গেলে চলবে না, পরের কম্পিটিশন কিন্তু আরো টাফ, নিজেদের আবার সেরকম ভাবে তৈরি করতে হবে। আর সাফল্য একবারে আসবে না, বারবার চেষ্টাতেই আসতে পারে। নাম্বার 2 হচ্ছে যে আরো পড়ার জন্য আমার খুব ভালো লাগলো, অনেকে কিন্তু ডান্স করবে এরকম নিয়েছে, মানে একটু অফ সাবজেক্ট, যেরকম আমরা আমাদের সময় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এই বা লয়ার এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এটা একটু অন্যদিকে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে ইন্সপায়ার করে কি এই যে পুরস্কার, একটা সময় ছিল যখন আপনারা ছাত্র ছিলেন, এত সামাজিক ভাবে পুরস্কৃত হওয়াটা খুব কম পরিমাণে ছিল, বর্তমানে অনেকটা বেড়েছে। এটা কি ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করবে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি ভালো, মানে যদি ভালো রেজাল্ট করি তবে পুরস্কার পাবো, ন্যাচারালি পরের বারও আমার একটা ইচ্ছা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ডক্টর নারায়ণ ব্যানার্জির সাথে। আমরা কথা বললাম উপাচার্য ডক্টর সুরঞ্জন দাসের সাথে, আমরা কথা বললাম কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির সাথে, আমরা কথা বললাম ডক্টর নারায়ণ ব্যানার্জির সাথে। আপনারা দেখতে পেলেন যে বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির উদ্যোগে 2024 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিএসসি বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের এই কামারহাটি পৌরাঞ্চলে যারা কৃতি ছাত্রছাত্রী হয়েছেন, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, তাদের প্রত্যেককে পুরস্কৃত করলেন এবং ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার সাফল্য কামনা করলেন। যে অনুষ্ঠানে উপস্থিত আছেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টিভিশনের দরকার নেই, চাকরি আছে, আমরা দরকার আছে বলে আমরা আছি। এত ভালো রেজাল্ট, তারপর সামাজিক সাথে এইভাবে প্রতিষ্ঠিত হওয়া, সম্মানিত হওয়া, অনুভূতি ভীষণ ভালো লাগছে। এইভাবে এত বড় মঞ্চ থেকে হ্যাঁ, মানে এতটাই ভালো লাগছে যে কিভাবে সেটা ভাষায় প্রকাশ করবো সেটা বলতে পারছি না। মানে এত পরিশ্রম করে পড়াশোনা, দীর্ঘ সময় ধরে পড়াশোনা, তারপর সাফল্য লাভ, সেটা যেমন একটা অ্যাচিভমেন্ট, পাশাপাশি সমাজের এরকম বিশিষ্ট মানুষজন, উপাচার্যের হাত থেকে পুরস্কার, সেটা আলাদা অনুভূতি। কি আরো কি ইন্সপায়ার করলো? অবশ্যই আরো যাতে আরো এরকম পুরস্কার পেতে পারি সেটার জন্য আরো বেশি ইন্সপায়ার্ড হলো। ভবিষ্যৎ পরিকল্পনা লেখাপড়া নিয়ে আপাতত বিকম অনার্স করবো গোয়েঙ্কা ইউনিভার্সিটি থেকে, তারপর MBA করার ইচ্ছা আছে। অন্য ছাত্রছাত্রীদের প্রতি তোমার কি বার্তা থাকবে, বর্তমানে যারা জুনিয়র? তোমার সবাই ভালো করে পড়াশোনা করুক, আর সাথে পাশাপাশি যেটা হবি সেটাও যাতে কন্টিনিউ করে। সবসময় তো পড়াশোনা নিশ্চয়ই ভালো লাগবে না, ব্যাস এটা। আমি বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রীতমা পাল। অনেক কষ্ট করে মহামায়েরা খরচ করেন, এমন নয় যে সব টাকা আমার বাবা যদি বাড়িতে মাও চাকরি করেন তারা সব জোগাড় করতে পারে, কিন্তু নিজের ছেলেকে মানুষের মতন মানুষ করতে হবে, আবার নিজের মেয়েকে মানুষের মতন মানুষ করতে হবে। তার জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে, এমনকি ধার দেনা করে, ব্যাংকের থেকে লোন নিয়ে মা মায়েরা তোমাদের শিক্ষার জন্য চেষ্টা করে, তোমাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সেই এগিয়ে দেওয়ার চেষ্টার সঙ্গে সমাজের যেমন অবদান আছে, তেমনি বাবা মায়েরও অবদান। আমাদের সময় ছিল না, আমি যখন 1971 সালে পরিশ্রম করে লেখাপড়া করা, তারপর এত সাফল্য এবং খুব ভালো রেজাল্ট করার পর সামাজিকভাবে এতটা বড় স্বীকৃতি লাভের পর আপ্লুত ছাত্রছাত্রীরা জানালো তারা অবশ্যই ভবিষ্যতে তাদের যে লেখাপড়া বা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, তাতে অবশ্যই তারা আরো অনেক দূর এগোবে। পাশাপাশি উপাচার্য সহ বিশিষ্টজনেরা জানালেন যে তারা অবশ্যই তাদের ভবিষ্যৎ জীবনের পথে সাফল্য লাভ করুক। দেখতে থাকুন 7 AVEC নিউজ। এ ধরনের বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি রাজনৈতিক থেকে বিনোদন জগৎ, খেলার দুনিয়া, সব ধরনের খবরের আপডেট আপনারা শুধুমাত্র দেখতে পাবেন 7 AVEC নিউজের পর্দায়। অবশ্যই 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ। জয় হিন্দ।